মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি দেওয়া সহ 10 দফা দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিআইটিইউ অন্তর্গত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়ন রাজ্য কমিটি। পরবর্তী সময়ে কমিটির এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। কমিটির এক নেত্রীর অভিযোগ, মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ, তাছাড়া অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছেন। মাত্র 2500 টাকার বিনিময়ে তারা কাজ করছেন। তাই রাজ্য সরকারের নিকট দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক। তাছাড়া কমিটির তরফ থেকে 10 দফা দাবি জানানো হচ্ছে। সেগুলো হলো প্রতি মাসের বেতন প্রতি মাসের প্রথম সপ্তাহে দেওয়া, 10 মাসের পরিবর্তে 12 মাসের বেতন প্রদান, বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের প্রতি বছর পোশাক দেওয়া হোক, পাশাপাশি মিড ডে মিল কর্মীদের উৎসব এক্সগ্রেসিয়া দেওয়া, ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করা, ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বৃদ্ধি করা, রান্না করার সময় দুর্ঘটনায় পতিত হলে ক্ষতিপূরণ দেওয়া, মিড ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান এবং নিয়োগ করার সময়ে নিয়োগপত্র দেওয়া হোক। সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন আজকে তাদের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছেন। তার আগে আমরা এখানে একটা ছোট্ট বিক্ষোভ সভা করেছি। কিছু বক্তব্য আমরা জনগণের উদ্দেশ্যে আমরা সেখানে বলার চেষ্টা করেছি, কারণ আমরা মনে করি জনগণের সমর্থন যদি আমরা না পাই আমাদের দাবি দেওয়া এগুলো পূরণ করা যাবে না। মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া অংশের মানুষ। তারা না হলে কি 2500 টাকা বেতনে কেউ কাজ করেন? একজন গৃহ পরিচারিকা তিনি যদি দুটো বাড়িতে কাজ করেন তিনি 6 থেকে 8000 টাকা রোজগার করতে পারেন। তাহলে মিড ডে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স।